আমি ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হার্ট অ্যাটাক বা আমাদের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন বুকে ব্যথা উঠে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি না যে এটি কি আমাদের গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা নাকি হার্ট অ্যাটাকের বুকে ব্যথা। কারণ ডেফিনেটলি যদি গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা হয়ে থাকে সেটির এক ধরনের চিকিৎসা হবে, এবং যদি হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা হয়ে থাকে সেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিকিৎসা হবে। তবে হার্ট অ্যাটাকের ব্যথার সাথে গ্যাস্ট্রিকের ব্যথার যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো সাধারণ মানুষকে সহ সবাইকেই একটু জানতে হবে। সাধারণত হার্ট অ্যাটাকের বুকে ব্যথা একদম বুকের মাঝখানে হয়ে থাকে, যাকে আমরা সেন্ট্রাল চেস্ট পেইন বলে থাকি, এবং এই ব্যথার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেইন, যেটাকে আমরা বলি যে খুব বেশি অনেক বেশি চাপ দেওয়া ব্যথা, বুকের মাঝখানে ভীষণভাবে চাপ দেয় একটি ব্যথা, এবং পেশেন্ট খুব সহজেই মানসিকভাবে ভেঙে পড়ে বা মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে, এবং এই ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড বমি থাকতে পারে পেশেন্টের। আর এই ব্যথাতে শুধুমাত্র বুকের মাঝখানেই হয় তা না, এখান থেকে ব্যথা হাতের দিকে ছড়ায় এবং সাধারণত বাম হাতের দিকে ছড়ায়, অনেক সময় নাও ছড়াতে পারে। তো যেটাই হোক, এই বুকে ব্যথার সাথে পেশেন্টের যে অন্যান্য যেই কোমরবিডিটিস আমরা বলে থাকি, অর্থাৎ ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা অথবা কোলেস্ট্রলের সমস্যা, এবং পেশেন্ট যদি একটু এজেড হয়ে থাকেন অর্থাৎ একটু বয়স্ক রোগী হয়ে থাকেন, এই বিষয়গুলোর দিকে সাধারণত আমরা লক্ষ্য করে থাকি। তবে যেটাই হোক, রাত বিরেতে বা যখনই বুকে ব্যথা হোক, আমরা এটাকে কখনোই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এই ক্ষেত্রে যদি বুকে ব্যথা তীব্র মনে হয় আমাদের কাছে এবং মনে হয় যে এটি হার্ট অ্যাটাকের ব্যথা, সময় নষ্ট না করে সাধারণত বাসায় যে ওষুধগুলো থাকে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো এই সময় অনেকেরই বাসায় থাকে, স্পেশালি যারা ডায়াবেটিসের রোগী বা যারা ব্লাড প্রেশারের রোগী, আমরা ডাক্তাররা তাদেরকে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো অথবা ক্লপিডোগ্রেল জাতীয় ওষুধগুলো সবসময় প্রেসক্রিপশন করে থাকি, এবং সাধারণত এগুলো রোগীর বাসায় থাকে। তো এই ওষুধগুলো 4টি একসাথে চিবিয়ে খেতে বলি আমরা পেশেন্টকে। অনেকে বলেন যে হ্যাঁ, 4টি একসাথে খাওয়ার পরে গ্যাসের সমস্যা আরও বেশি বেড়ে যাবে। হ্যাঁ, বাড়তে পারে, বাড়ুক, কোনো সমস্যা নেই, কিন্তু হার্ট অ্যাটাক থেকে তো রক্ষা পাওয়া যাবে। কাজে এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো 75 মিলিগ্রামের 4টি একসাথে চিবিয়ে খেতে হবে। এখন পেশেন্টের একই সাথে বমি থাকতে পারে, অথবা পেশেন্ট যদি নিস্তেজ হয়ে যায়, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, অথবা তার পালস খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, অথবা পালস বন্ধ হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে একদম জটিল অবস্থা পেশেন্টের, এবং সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে।